দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 270টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার অর্থ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। খাল্লি অর্থাৎ রাখো অথবা থাক। আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো অথবা থাক। জঞ্জাল অর্থাৎ ঝগড়া। আরবিতে হবে জঞ্জাল, বাংলা অর্থ হবে ঝগড়া। কালামফাদি অর্থাৎ চাপা মারা। আরবিতে হবে কালামফাদি, বাংলা অর্থ হবে চাপা মারা। গিরগির অর্থাৎ বকবক। আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বকবক অথবা বকবক করা। মাফি কিদা এমন ভাবে না। আরবিতে হবে মাফি কিদা, বাংলা অর্থ হবে এমন ভাবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাল্লি অর্থাৎ রাখো অথবা থাক। জঞ্জাল অর্থাৎ ঝগড়া। কালামফাদি অর্থাৎ চাপা মারা। গিরগির অর্থাৎ বকবক। মাফি কিদা অর্থাৎ এমন ভাবে না। আলাতুল অর্থাৎ সবসময়। আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সবসময়। শুয়াইয়া অর্থাৎ আস্তে। আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে আস্তে। হারামি অর্থাৎ বাটপার। আরবিতে হবে হারামি, বাংলা অর্থ হবে বাটপার। সুরমুতা অর্থাৎ চরিত্রহীনা। আরবিতে হবে সুরমুতা, বাংলা অর্থ হবে চরিত্রহীনা। ইবনে খেলফ অর্থাৎ কুত্তার বাচ্চা। আরবিতে হবে ইবনে খেলফ, বাংলা অর্থ হবে কুত্তার বাচ্চা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলাতুল অর্থাৎ সবসময়। শুয়াইয়া অর্থাৎ আস্তে। হারামি অর্থাৎ বাটপার। সুরমুতা অর্থাৎ চরিত্রহীনা। ইবনে খেলফ অর্থাৎ কুত্তার বাচ্চা। ফিল ওয়াসাত অর্থাৎ মধ্যখানে। আরবিতে হবে ফিল ওয়াসাত, বাংলা অর্থ হবে মধ্যখানে। ইয়ামিন অর্থাৎ ডানে। আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে। আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। ফগ অর্থাৎ উপরে। আরবিতে হবে ফগ, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে। আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফিল ওয়াসাত অর্থাৎ মধ্যখানে। ইয়ামিন অর্থাৎ ডানে। ইয়াসার অর্থাৎ বামে। ফৌগ অর্থাৎ উপরে। তাহাত অর্থাৎ নিচে। হাদা অর্থাৎ ইহা। আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে ইহা। মুশকিলা অর্থাৎ সমস্যা। আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। গিদ্দাম অর্থাৎ সামনে। আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। অরা অর্থাৎ পিছনে। আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। মাফি গিরগির অর্থাৎ বকবক করুনা। আরবিতে হবে মাফি গিরগির, বাংলা অর্থ হবে বকবক করুনা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ ইহা। মুশকিলা অর্থাৎ সমস্যা। গিদ্দাম অর্থাৎ সামনে। অরা অর্থাৎ পিছনে। মাফি গিরগির অর্থাৎ বকবক করুনা। সাদিক অর্থাৎ বন্ধু। আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। হাবিবি অর্থাৎ প্রিয়তম। আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে প্রিয়তম। ময়া অর্থাৎ পানি। আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। খুবজ অর্থাৎ রুটি। আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। মাফি কালাম অর্থাৎ কথা বলো না। আরবিতে হবে মাফি কালাম, বাংলা অর্থ হবে কথা বলো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাদিক অর্থাৎ বন্ধু। হাবিবি অর্থাৎ প্রিয়তম। ময়া অর্থাৎ পানি। খুবজ অর্থাৎ রুটি। মাফি কালাম অর্থাৎ কথা বলো না। মুখমাফি অর্থাৎ মগজ নাই। আরবিতে হবে মুখমাফি, বাংলা অর্থ হবে। ইন্তা হাইওয়ান অর্থাৎ তুমি জানোয়ার। আরবিতে হবে ইন্তা হাইওয়ান,
বাংলা অর্থ হবে তুমি জানোয়ার। হাদা কয়েস অর্থাৎ এটা ভালো, আরবিতে হবে হাদা কয়েস, বাংলা অর্থ হবে এটা ভালো। মিন্নি মিন্নি অর্থাৎ উল্টাপাল্টা, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে উল্টাপাল্টা। এশ ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি কি বেকুব, আরবিতে হবে এশ ইনতা মুখ মাফি, বাংলা অর্থ হবে তুমি কি বেকুব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুখ মাফি অর্থাৎ মগজ নাই, ইনতা হাইওয়ান অর্থাৎ তুমি জানোয়ার, হাদা কয়েস অর্থাৎ এটা ভালো, মিন্নি মিন্নি অর্থাৎ উল্টাপাল্টা, এশ ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি কি বেকুব। মাফি গিরগির অর্থাৎ বক বক করো না, আরবিতে হবে মাফি গিরগির, বাংলা অর্থ হবে বক বক করো না। হুয়া মুজেন অর্থাৎ সে ভালো না, আরবিতে হবে হুয়া মুজেন, বাংলা অর্থ হবে সে ভালো না। খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লি বাল্লি, বাংলা অর্থ হবে বাদ দাও। মিন্নি মিন্নি অর্থাৎ উল্টাপাল্টা, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে উল্টাপাল্টা। এশ ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি কি বেকুব, আরবিতে হবে এশ ইনতা মুখ মাফি, বাংলা অর্থ হবে তুমি কি বেকুব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি গিরগির অর্থাৎ বক বক করো না, হুয়া মুজেন অর্থাৎ সে ভালো না, খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও, মিন্নি মিন্নি অর্থাৎ উল্টাপাল্টা, এশ ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি কি বেকুব। ইমশি অর্থাৎ চলা, আরবিতে হবে ইমশি, বাংলা অর্থ হবে চলা। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। মাফি কালাম অর্থাৎ কথা নাই, আরবিতে হবে মাফি কালাম, বাংলা অর্থ হবে কথা নাই। উস্কুত ইনতা অর্থাৎ তুমি চুপ করো, আরবিতে হবে উস্কুত ইনতা, বাংলা অর্থ হবে তুমি চুপ করো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইমশি অর্থাৎ চলো, লাজিম অর্থাৎ অবশ্যই, সিদা অর্থাৎ সোজা, মাফি কালাম অর্থাৎ কথা নাই, উস্কুত ইনতা অর্থাৎ তুমি চুপ করো। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। কিদা অর্থাৎ এমন, আরবিতে হবে কিদা, বাংলা অর্থ হবে এমন। কালাম ফাদি অর্থাৎ চাপা মারা, আরবিতে হবে কালাম ফাদি, বাংলা অর্থ হবে চাপা মারা। গিরগির অর্থাৎ বক বক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বক বক করা। মাফিকিদা অর্থাৎ এমন ভাবে না, আরবিতে হবে মাফিকিদা, বাংলা অর্থ হবে এমন ভাবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ অর্থাৎ কেন, কিদা অর্থাৎ এমন, কালাম ফাদি অর্থাৎ চাপা মারা, গিরগির অর্থাৎ বক বক করা, মাফিকিদা অর্থাৎ এমন ভাবে না। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।